মাই ডার্লিং, মাই কিউট স্টুডেন্ট, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। তো আজকে আমি সপ্তম শ্রেণীর নতুন যে গণিত বইটি রয়েছে, অর্থাৎ 2025 সালের যে নতুন গণিত বই রয়েছে, সেই গণিত বই থেকে অনুশীলনী 2.2 শতকরা এবং লাভ ক্ষতি বিষয়ক যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 14 এবং 15 অর্থাৎ শেষ দুটি অঙ্ক আমি সমাধান করে দেব। খুব সহজ এবং ইজি টেকনিকে করে দেব। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এখান থেকে দুটি অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা প্রথমে 14 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। তো প্রথমে আমরা কি 14 নম্বর অঙ্কটিতে কি আছে সেটা আমরা পড়ে নেব। দেখো, এখানে বলেছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান ভ্রমণের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। তো এই অঙ্কটা আমরা প্রথমে করব। তার পূর্বে আমরা 15 নম্বর অঙ্কটিতে কি বলেছে সেটাও আগে পড়ে নিই। তো দেখো, 15 নম্বর অঙ্কে বলেছে নীলিমা সাহেব একজন চাকরিজীবী। তো নীলিমা সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক বেতন 22,250 টাকা। আমার মনে হয় তিনি একজন শিক্ষক, তাছাড়া এত কম বেতন হবে কিভাবে? শিক্ষকদের বেতন কিন্তু সব জায়গায় কম, মানে সব জায়গায় বলতে বাংলাদেশের সবখানি কম আর কি। তো দেখো, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করবেন। তো এই দুটি অঙ্ক আমরা কি এখন সমাধান করব। দেখো, 14 নম্বর অঙ্কটির সমাধান করার পূর্বে আমরা আরেকবার পড়ে নেব। দেখো, এখানে কি বলেছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। তো দেখো, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে কিন্তু অঙ্কের কিছুই নাই, ঠিক আছে, অঙ্কের অও নাই এখানে। তো দেখো, অঙ্ক মূলত শুরু হয়েছে এখান থেকে। যদি বাংলাদেশি টাকা 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশি কত টাকা প্রয়োজন হবে। তো এই যে দেখো, এইখানে একটা ক্লু দিয়ে রেখেছে, এখানেই আমরা মূলত অঙ্কটা এটাকে এখান থেকে শুরু করব। তো দেখো, আমরা এখন লিখব কি, ভারতীয় 0.85 কি রুপি, এই যে 0.85 রুপি সমান বাংলাদেশি কত টাকা, 1 টাকা সমান 1 টাকা। এরপর কি করব, অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি কি হবে, তাহলে আরো কম হবে, তাই না? তাহলে কম হলে নিচে চলে যাবে, অর্থাৎ এটা নিচে চলে যাবে 0.85 আর উপরে থাকবে 1 টাকা। এখন আমাদের অঙ্কে কি বলেছে, অতএব ভারতীয় কত রুপি, ভারতীয় হচ্ছে 42,500 রুপি। তাহলে আমরা লিখবো এটা 42,500, ভারতীয় 42,500 রুপির সমান বাংলাদেশি কত হবে। তাহলে এটা কি উপরে চলে যাবে, গুণ হবে, যেহেতু বেশি হবে তাই বেশি হলে গুণ হয়। তাহলে 42,500 রুপি আর নিচে আছে 0.85। তো দেখো, এখানে কিন্তু আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা রয়েছে। তো ভগ্নাংশ অর্থাৎ দশমিক উঠিয়ে দেওয়ার একটা সহজ টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে এই ভগ্নাংশ উঠিয়ে দেওয়া যায়। তো প্রথমে কি করবা, একটা দাড়ি দিয়ে নেবা, এই যে উপরে যা আছে তাই লিখবা 4,2,5,0,0। এরপর একটা গুণ চিহ্ন দিয়ে নেবা, আর নিচে কত আছে, এই যে দশমিকটা আছে, এই দশমিকটা আমরা উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে উপরে একটা 1 নেব, ঠিক আছে। 1 নেওয়ার পরে কি করব, দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 দুটা ঘর আছে, তাহলে আমরা দুটা এখানে শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আরেকবার আমি বলছি, এই দশমিকটা উঠিয়ে দিয়ে উপরে একটা 1 নেব, দশমিকটা উঠিয়ে দিলাম, 1 নিলাম, এরপরে কয়টা সংখ্যা আছে, 1 2, তাহলে আমরা 1 2 দুইটা শূন্য বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল, অর্থাৎ দশমিক উঠে গেল। এখন আমরা কি করব, নিচে তাহলে দশমিক উঠে গেলে 85 থাকবে, তাহলে কি হলো, উপরে নিচে থাকলো 85। এখন আমরা কি করব, এটাকে কাটাকাটি করব। তো দেখো, এটা দিয়ে কাটাকাটি করলে হবে 50,000, 5 0 1 2 3, এত
টাকা। ঠিক আছে, তো আমি হচ্ছে আলাদা করে কাটাকাটি করে নিয়েছি, তোমরা হচ্ছে আলাদা করে কাটাকাটি করতে পারবে। তো আমাদের উত্তরটা হলো কি এই যে 50,000 টাকা। এখন আমরা লিখবো উত্তর উত্তর 50,000 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। খুবই সহজ এবং ইজি এটি, তাই না? এরপরে আমরা চলে যাব 15 নম্বর অঙ্কের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো 15 নম্বর অঙ্কে বলেছে নীলিমা সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 অর্থাৎ 2.5 লক্ষ টাকা কি কর শূন্য টাকা। এরপর কি বলেছে পরবর্তী টাকার উপর আয়করের হার 10% বা 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করবেন। অর্থাৎ দেখো, তার যে মাসিক বেতন রয়েছে, অর্থাৎ প্রতি মাসে এক মাসে বেতন কত 22,250 টাকা, তাই না? তাহলে বার্ষিক মোট আয় কত এটা আমরা প্রথমে বের করে নেব, এবং পরবর্তীতে কি বলেছে 2,50,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না, এবং তার উপরে যে আয়টা হয়েছে সেটার উপরে তাকে কি দিতে হবে, আয়কর দিতে হবে। ঠিক আছে, আর এখানে একটি কথা আছে উল্লেখ, যে হার মানে হচ্ছে কি শতকরা। কি এখানে দেখো কি বলেছে, উপর আয়করের হার মানে হচ্ছে কি শতকরা। শতকরা কত 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করবেন। তাহলে আমরা প্রথমে লিখব মাসিক বেতন এত টাকা হলে বাৎসরিক আয় হবে নীলিমা সাহেবের কি মাসিক এক মাসে আয় সমান কত 22,250 টাকা, তাই না? 22,050 টাকা। তাহলে নীলিমা সাহেবের এক মাসের আয় কত 22,250 টাকা। এখন আমরা অতএব লিখব, অতএব নীলিমা সাহেবের কয় মাসে, যেহেতু বাৎসরিক বলেছে তাই না, অঙ্কে বলেছে বাৎসরিক। বাৎসরিক মানে কি এক বছরে, তাহলে এক বছর সমান কত মাস 12 মাস। তাহলে 12 মাসে আয়, তাহলে 12 মাসে আয় তাহলে কি হবে, বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে কি হবে 22,250 গুণ 12 টাকা। এখন আমরা এটা গুণ দিয়ে নেব, তাহলে গুণ দিলে কত হবে, এটা গুণ দিলে হবে দেখো 2,67,000 টাকা। এখন কি করতে হবে দেখো, এখন আমাদের এখানে দেওয়া আছে কি যে 2,50,000 অর্থাৎ 2.5 লক্ষ পর্যন্ত কর শূন্য। তাহলে আমরা এটা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে যে 2 লক্ষ কর শূন্য আয়ের পরিমাণ, কর শূন্য আয়ের পরিমাণ, তাহলে কর শূন্য আয়ের পরিমাণ কত 2,50,000 টাকা, তাই না? এখন কি করতে হবে দেখো, আমাদের এখানে আমরা বের করলাম 12 মাস অর্থাৎ এক বছরে আয় কত 2,67,000 টাকা, আর কর শূন্য আয়ের পরিমাণ কত 2,50,000 টাকা। তাহলে এই টাকা থেকে আমরা এটা বাদ দেব, অর্থাৎ কত টাকার মধ্যে তাকে কর দিতে হবে এটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব হচ্ছে কি, অতএব কর যুক্ত টাকার পরিমাণ, কর যুক্ত টাকার পরিমাণ তাহলে করযুক্ত টাকার পরিমাণ কত, এই টাকা থেকে এই টাকা বিয়োগ দেব, 2,67,000 টাকা বিয়োগ 2,50,000 টাকা, 50,000 টাকা। এখন আমাদের এখান থেকে বিয়োগ দিলে কত হবে দেখো, বিয়োগ দিলে হবে হচ্ছে 17,000 টাকা। দেখো এখানে বিয়োগ দিলে হবে 17,000 টাকা। এখন আমাদের দেখো আমরা কি বের করলাম, এটা যে কত টাকার মধ্যে আমাদের করটা দিতে হবে। তাহলে কত টাকার মধ্যে দিতে হবে, 17,000 টাকার মধ্যে তাকে কর দিতে হবে। এখন দেখো করের পরিমাণ কত, দেখি আমরা আবার অঙ্কটা দেখি। দেখো এখানে
অঙ্কের মধ্যে বলা আছে যে পরবর্তী টাকার উপর অর্থাৎ ওই যে আমরা 17,000 টাকা বের করলাম, ওই টাকার উপর আয়করের হার 10 টাকা। আয়করের হার 10 টাকা। হার মানে হচ্ছে কি 100 টাকার মধ্যে 10 টাকা। এটা মাথায় রাখবা যে 100 টাকার মধ্যে 10 টাকা দিতে হবে তাকে। তাহলে করের হার কত? 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করবেন, অর্থাৎ তাকে কত টাকা কর দিতে হবে এটা বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা আবার যাই। তো আমরা লিখব যে 100 টাকায় কর দিতে হয় 10 টাকা। 100 টাকায় কর দিতে হয়, তাহলে 100 টাকায় কর দিতে হয় কত? 10 টাকা, তাই না? অতএব 1 টাকায় কর দিতে হবে, তাহলে কি দিতে হবে? কম দিতে হবে 1 টাকায়। তাহলে নিচে যাবে 100, যেহেতু কম দিতে হবে, আর উপরে থাকবে 10 টাকা। এরপরে কি করতে হবে? মোট কত টাকার উপরে কর দিতে হবে? এই যে 17,000 টাকার উপরে আমরা এটা লিখবো। অতএব 17,000 টাকায় কর দিতে হবে। তাহলে কি বেশি দিতে হবে? তাহলে বেশি হলে উপরে চলে যায়, তাহলে উপরে আছে 10 গুণ আর হচ্ছে 17,000 আর নিচে হলো 100। এখন দেখো এটা কাটাকাটি করার একটা সহজ টেকনিক হলো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিবা, আর এটা হচ্ছে গুণ করতে হবে, তাই না? তাহলে এটারও আবার গুণ করার একটা টেকনিক হলো 1 দিয়ে 17কে গুণ করব, আর শূন্য যতগুলো আছে ততগুলো শূন্য বসিয়ে দেবো। তাহলে 1 দ্বারা 17কে গুণ করলে কত হয়? 17। আর শূন্য হচ্ছে কয়টা? একটা, দুটো শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে এত টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো কি? উত্তর সমান, সরি একটা শূন্য বেশি হয়ে গেল, এত টাকা। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। এর মধ্য দিয়ে আমাদের 2.2 শেষ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব পরবর্তী অধ্যায়। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সবার প্রতি শুভকামনা থাকলো।